আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপ আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। আমাদের মধ্যে অনেকে কিন্তু আছে যারা ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, কিন্তু কিভাবে করব সেই প্রসেসটা আমরা অনেকে জানি না। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সেলফিন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখি। তো সেলফিন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাব প্লে স্টোরে। আসার পর সার্চে টাচ করে আমরা লিখব হলো সেলফিন। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করব এবং দ্বিতীয় নম্বরে যেটি অ্যাপ আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে টাচ করব, রেজিস্ট্রেশন এখানে টাচ করব। টাচ করার পর নেক্সটে টাচ করব, আবার নেক্সটে টাচ করব। তারপর আপনি কি বিদেশ থেকে খুলতে চাচ্ছেন নাকি বাংলাদেশ থেকে খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে খুলবেন নাকি এনআইডি দিয়ে খুলবেন। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও হয়নি, তার জন্য আমি এনআইডি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিব যে নাম্বারে আমরা সেলফিন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাই। এরপর নিচে দেখুন একটি অপশন আসছে সেট 6 ডিজিট সেলফিন পিন। এখান থেকে 6 ডিজিটের একটি পিন সেট করে দিব। পিন সেট করার পর টিকে টাচ করে দিব এবং রেজিস্টার এখানে টাচ করে দিব। নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটা দিয়ে দিব। অলরেডি চলে এসেছে, এখানে অলওয়েজ দিয়ে দিব, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। সাবমিটে টাচ করে দিব। এরপর আমাদের এনআইডি যেটা আছে ন্যাশনাল আইডি কার্ড, সেটার ফ্রন্টে এবং ব্যাগে ছবি তুলতে হবে। আমি ফ্রন্টে ছবি তুলে নিচ্ছি। ফার্স্টে ন্যাশনাল আইডি ফ্রন্ট এখানে টাচ করব। আমাদের আগে থেকে যদি ন্যাশনাল আইডি কার্ডের ছবি তোলা থাকে তাহলে এখান থেকে গ্যালারিতে গিয়ে সজা দিতে পারি, আর যদি না তোলা থাকে তাহলে ক্যামেরাতে গিয়ে ছবিটা আমরা ক্লিক করে তুলতে পারি। আমার তোলা আছে তার জন্য গ্যালারিতে টাচ করব এবং এনআইডিটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর টিকে টাচ করে দিব, আবার ব্যাগে টাচ করব। গ্যালারিতে গিয়ে ব্যাক সাইডটি ছবি তুলে নিব এবং টিকে টাচ করে দিব। এরপর কনফার্ম আপলোড এখানে টাচ করব। তারপর দেখতে পারবেন আমাদের এনআইডির যা ডিটেলস আছে সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে টাচ করে দিব। আমি পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস দেওয়ার পর টিকে টাচ করব। এরপর এখানে টাচ করব। টাচ করার পর আমরা কী করি সেটা সিলেক্ট করে দিব। ব্যাংকার নাকি ইত্যাদি কি আপনি সেটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি এগুলোর কিছু না হন তাহলে অন্থার দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিয়েছি হলো ফার্মার। তারপর নেক্সটে টাচ করব। এরপর ক্যামেরা দিয়ে আমাদের চেহারার একটি ছবি তুলতে হবে। আমি এখন তুলে নিচ্ছি। ওপেন ক্যামেরাতে টাচ করব, অলওয়েজ দিয়ে দিব। তারপর কনফার্ম আপলোড এখানে টাচ করব। এখান থেকে আমাদের নামটি দিয়ে দিব, ইমেল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর রেফার যেটা আছে সেটা না দিলেও হয়, এখান থেকে নেক্সটে টাচ করে দিব। তারপর দেখুন এখানে লেখা আসছে ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল উইথ সেলফিন, মানে আমাদের সেলফিন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখান থেকে লগ ইনে টাচ করব, আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। দেওয়ার পর লগ ইনে টাচ করব। তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। ক্রোসে টাচ করে যদি ব্যালেন্স চেক করি তাহলে কিন্তু 0.0 টাকা দেখাচ্ছে, কারণ আমরা এখানে কোনো ডিপোজিট করিনি, তার জন্য দেখাচ্ছে না কিছু। একদম সব কিছু কিন্তু ট্রানজ্যাকশন এগুলো সব কিছু করতে পারবো। এখান থেকে অ্যাড মানি করতে পারবো, ফান্ড ট্রান্সফার করতে পারবো, মোবাইল রিচার্জ করতে পারবো। দেখুন নিচে আবার আছে ক্যাশ উইথড্র, বিল পেমেন্ট ইত্যাদি অনেক কিছুই আছে। এখান থেকে আমরা বিকাশের মতো যা যা করি তাই করতে পারবো এই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট দিয়ে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে সেলফিনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনে টাচ করে দিবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।